হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে তানজিন হাসান সাকিব যেই আউটটা করলো বিরাট কোহলিরে, সেই বিষয়টা নিয়ে ইন্ডিয়ান কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারা এটা নিয়ে ভিডিও বানাইতেছে, যা তা যা খুশি তা বলতেছে। আসলে ইন্ডিয়া একটা টিম, ওরা চুরি ছাড়া আর কিছুই পারে না। ওদের 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 বোঝানোর জন্য আমি এখানে কোনো হিন্দি ভাষা বলবো না, এবং আমি হিন্দি ভাষা বুঝি, বলতে পারি, বাট আমাদের দেশের যে ভাষা সেটা আমরা বলবো। ওদের দেশের ভাষা দিয়ে ওরা যখন এক একটা ভিডিও বানায়, আমাদের এত ঠেকা পড়ে নাই যে ওদের দেশের ভাষা দিয়া ওদের বুঝিয়ে দিব। ওদের যদি বুঝতে হয় বাংলা শিখতে হইব, তারপরে বুঝতে হইব, বা আরেকজনের কাছ থেকে জাইনা নিব যে আমরা কি বললাম। তো এটাই বলতে চাই, এটা একটা ক্রিকেট খেলা। এখানে নানান রকমের প্লেয়ার আসবে, নানান রকমের সেলিব্রেশন করবে, এটাই স্বাভাবিক। তোরা যারা এই জিনিসটা নিয়ে বিভিন্ন কথা বলতেছ, যেমন একটা ভিডিও দেখলাম বলল যে আসলে বাংলাদেশ যে টিমটা, এই টিমটা পুরো একটা বেয়াদব টিম। যদি ক্রিকেটের ভিতরে কোনো একটা টিম থাকে বেয়াদব, সেখানে নাম্বার ওয়ান টিম ইন্ডিয়া। ইন্ডিয়ার মতো বেয়াদব টিম আর কোথাও নাই। হ্যাঁ, কোহলি একজন ভালো ব্যাটসম্যান, তারা আউট করছে, অবশ্যই সে উদযাপন করবো। হ্যাঁ, সে যেভাবে তাকাইছে ওদের কাছে ভালো লাগেনি। ওদের যে সাপোর্টার, ইন্ডিয়ার যে সাপোর্টার, কোহলির যে সাপোর্টার, তাদের কাছে ভালো লাগেনি, নাই লাগতে পারে। এখানে তো এত পেনিক নেওয়ার কিছু নাই ভাইয়া। তোদের কাছে ভালো লাগে নাই, তোরা বলতেছিস কেরিয়ার খেয়ে দিবি, হ্যান করবি ত্যান করবি। তোদের তো এত কথা বলার দরকার নাই। ঠিক আছে, তোরা কি খেয়ে দিতে পারবি, খায়া দে। কারণ তোরা চুরি ছাড়া কোনো কিছু করতে পারছ না। এই যে বাংলাদেশের যে ম্যাচটা হওয়ার আগে তোরা কি করলি? তোরা ডাইরেক্ট গ্রাউন্ডে নামা গেলি, নাইমা যেয়া যেখানে ম্যাচ শুরু হইব সেইখানে তোরা প্র্যাকটিস করলি। ঠিক আছে, তোরা ক্রিজের পজিশনটা আগে থেকেই বুঝতে চাস। তোদের সবকিছু সুযোগ সুবিধা দিতে হয়। যেখানে অন্য অন্য দল এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রাভেল কইরা ম্যাচ খেলে, তোরা এক জায়গায় দাঁড়ায় ম্যাচ খেলবি। কি কারণে? তোদের এক্সট্রা যেই আইসিসি সুবিধা দেয়, তোরা চোর দেখা এজন্য দেয়। তোরা চোর। তোরা যদি লিগেল ভাবে খেলস কোনো কিছু, তাহলে কখনোই পারবি না। তোরা জোর দেখাবি বাপ দাদার, তোদের দেশের জোর দেখাবি। ঠিক আছে, তোরা পারবি এটা। আর চুরি করবি, তাছাড়া তোরা পারবি না। ঠিক আছে, তোরা চোরের দল ছিলি, আসস, থাকবি। তানজিন হাসান সাকিব যেটা করছে, বেস্ট, গুড, দারুণ একটা জবাব দিছে। ম্যাচ হারছি, সমস্যা নাই, ম্যাচে হার জিত আছেই। তোরা ভালো খেলোস ভালো, কিন্তু চুরিও তো কম করস না, চুরিও তো ভালো করস তোরা। এটা তো তোরা মানবি? এটা মানবি না? এটা মানবি যে ফাইনালে হারছস তোরা, ফাইনালে হাইরা তখন তোরা টিভি ভাঙতাছস, সেটা ভাঙতাছস, এটা তোদের খুশি, সেখানে আমার বলার কোনো প্রয়োজন নাই। যেখানে আমাদের বাংলাদেশের প্লেয়ারে এরকম একটা সেলিব্রেশন করছে, তোদের কাছে ভালো লাগে নাই, শেষ। তোরা পুরা গোটা টিমটারে কেন এই কথা বলবি? এই যে বিরাট কোহলি, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন, ও অন্য একটা প্লেয়ারে কিভাবে চোখ রাঙাইতেছে। আর কি, ওরা যখন চোখ রাঙায়, ওফ, তখন কি ভালো লাগে। আর যখন আমাদের প্লেয়ার ওদের প্লেয়ারের চোখ রাঙায়, হায় হায়, তখন কেরিয়ার খাইয়া দিবে। হ্যাঁ, এরে মাই ফুট, যা তোরা কি করবি করিস। আমাদের প্লেয়াররা যে বল করছে, যে ব্যাটিং করছে, যেভাবে খেলছে, ওকে, দ্যাটস এনাফ। এর চেয়ে বেশি আর কিছু প্রয়োজন নাই। যদি তারা ভবিষ্যতে ভালো করতে পারে, করব, আমরা তাদের পাশে আছি। আর যদি ভালো নাও করে, তাও পাশে আছি, সাপোর্ট অবশ্যই করব, যেহেতু আমাদের দেশ। হাজার খারাপ খেললেও আমরা সাপোর্ট করব। তোরা কেরিয়ার খেয়া দিবি না কি করবি, তোরা যখন না পারবি তখন তোরা এই ধরনের কথাই বলবি। যেমন মুস্তাফিজুর, মুস্তাফিজুর নতুন যখন আসলো, আসার পর আপনাদের সবারই মনে আছে, আমি এই যে স্ক্রিনে ছবিটা দিয়ে দিতেছি, দেখবেন। এই যে স্ক্রিনে যে ছবিটা, মুস্তাফিজুর যখন নতুন ফার্স্ট ম্যাচ ইন্ডিয়ার সাথে খেললো, তো মুস্তাফিজুর বল ইন্ডিয়ার টিমের ব্যাটসম্যানরা মোকাবেলাই করতে পারে নাই, ঠিক মতো খেলতেই পারতেছে না। শেষমেশ মেজাজ হারায়া ধোনি কিভাবে মুস্তাফিজুরকে ধাক্কাটা দিল। ছোট একটা ছেলে, ওর সাথেই তোরা নাকানি চুবানি খাইছস। খাওয়ার পরে তোরা রাগান্বিত হইয়া
রাগান্বিত হইয়া ধোনির মতো একটা ব্যাটসম্যান, উইকেট কিপার, সে আইসা মুস্তাফিজুরে যেভাবে ধাক্কাটা দিল, এটা কি বেয়াদবি না? না এটা আদবি? এটা বেয়াদবি না ওদের চোখে? কারণ ওরা চোর, ওরা চুরি করতে ভালোবাসে। ওদের যদি ওদের যদি কোনো প্রবলেম হয় তখন ওরা এইটা ভালো না ওইটা ভালো না। তো এত কথা বলে আর লাভ নাই। বেস্ট অফ লাক। এত কথা বলে লাভ নাই। বেস্ট অফ লাক তানজিন হাসান সাকিব, তুমি এগিয়ে যাও, আরো ভালো পারফরমেন্স করো। তো ভালো থাকবে সবাই। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।